फ्रेंड्स তোমাদের আবার আমি লং কোশ্চেনের কোশ্চেন নম্বর 5 এ তিনের দাগ কোশ্চেন নম্বর 5 এর 3 অর্থাৎ লং কোশ্চেনের তিনটে দাগ আমি পরপর তোমাদের ভিডিও দিয়েছি। আজকে 3 নম্বর দাগের আবার তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। আর তুমি পুরো ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো। জল, বায়ু, শব্দ, গ্রিন হাউস, ওজোন হোল, ওজোন গহ্বর, এই চ্যাপ্টারটি তোমরা কারণ, প্রভাব এবং প্রতিকার আসবেই। এবছর ঝড় ঝঞ্ঝা বজ্রপাত এলেও এই কোশ্চেনটি কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু আসবে দূষণের উপর। হয় জল দূষণের কারণ দিতে পারে, বায়ু দূষণের কারণ দিতে পারে, অথবা গ্রিন হাউস থাকতে পারে, অথবা গ্লোবাল ওয়ার্মিং দিতে পারে। কোশ্চেন কিন্তু থাকবে, তোমরা কিন্তু ভালোভাবে ফলো করতে থাকবে। নেক্সট দেখো বায়োডাইভার্সিটির উপর, খুবই ইম্পর্টেন্ট বছর। তোমরা দেখবে কোশ্চেন মিলেনিয়াম পরীক্ষায় 2025 জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি তার বিলুপ্তির কারণ কি, তার গুরুত্ব কি, এটাও কিন্তু পরীক্ষার আপনার সম্ভাবনা অথবা থাকতে পারে প্রজাতিগত এবং জিনগত বৈচিত্র্যের মধ্যে তুলনা করো, অথবা আলফা বিটা গামা বৈচিত্র্যের মধ্যে তুলনা বা পার্থক্য থাকতে পারে। তাহলে দেখো যে কোনো তিন প্রকার জনসংখ্যার যে আন্তঃক্রিয়া সংখ্যা তিন প্রকার করে এখানে কি রয়েছে, শিকার রয়েছে, প্রতিযোগিতা রয়েছে, কমেন্সালিজম রয়েছে, অ্যামেনসালিজম রয়েছে। এগুলো কিন্তু আলাদা প্রশ্ন থাকতে পারে, তোমরা অবশ্যই এটি ভালো করে করবে, যা পরীক্ষাতে অত্যন্ত ইম্পর্টেন্ট। আর সঙ্গে জাঙ্গল এবং জলজ উদ্ভিদ, জাঙ্গলকে বলা হয় জেরোফাইটিক আর জলজকে বলা হয় হাইড্রোফাইটিক, এদের অভিযোগগত বৈশিষ্ট্য। শেষ কোশ্চেন যারা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা প্রবল, তোমরা অবশ্যই ভালো করে কিন্তু দেখবে ইকোলজিক্যাল সাকসেশন, অর্থাৎ উদ্ভিদে যে পর্যায়ক্রম পদ্ধতি এবং তার প্রকারভেদ, অবশ্যই কিন্তু আসবে। তোমরা ভালো